বৃষ্টি অব্যাহত থাকায় শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী লাখো মানুষ প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ে ছুটছে দুর্গতরা। বানের পানিতে ডুবে এ পর্যন্ত নারী ও শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে উন্নতি নেই ময়মনসিংহে বন্যার। ১২ ইউনিয়নের ৫০,০০০ মানুষ পানিবন্দী। শেরপুর থেকে হাকাম হীরা এবং ময়মনসিংহ থেকে অমিত রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাড়িঘর, রাস্তাঘাট চারদিকে থই থই পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। শেরপুরের বন্যা পরিস্থিতি আর অবনতি হয়েছে। দুর্ভোগ বেড়েছে বন্যার্তদের। নালিতাবাড়ি থেকে নকলা, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। পানিবন্দী লাখো মানুষ। বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বানের পানির প্রবল তোড়ে ভেঙে গেছে অনেক কাঁচা আধা কাঁচা বাড়িঘর। বানভাসীদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিসের সদস্য ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। হঠাৎ করে একদিনের বৃষ্টি এরকম করে আমার পানি উঠে বাড়ি ঘর তলায় গেছে গা, খেতা বালিশ কিচ্ছু বাইর করতে পারিনি, পোলা পানা খাওয়া দাওয়া করতে পারতাছি না। নদীর পানি আর এই পানি, দুই পানি একত্র হয়ে উষা হয়ে এই মুখে চড়ছে। এখানকার মানুষের বাড়ি থাকতাছি, গরু বাছুর মানুষের বাড়ি, ছাগল মানুষের বাড়ি, কিছুই বাই গেল হয়নি। খাট জীবন বাঁচাচ্ছি খালি। সব তলে। ভোগাই, চিল্লাখালী, মহারশী, কর্ণঝড়া, ডিফলাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কায় উপজেলা নির্বাহী অফিসার। উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের বন্যায় আক্রান্ত হয় এবং আমরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছি। ইতিমধ্যে আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি 25,000+, এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা আমরা 50,000+। এটা আমরা সংখ্যা আরও বাড়তেও পারে। এদিকে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে ধোবাউড়ায়। নতুন করে প্লাবিত হয়েছে 12টি ইউনিয়নের নিম্নাঞ্চল। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, মাছের খামার ও ফসলের মাঠ। দুর্ভোগে হাজারো মানুষ। আমরা কিভাবে বাঁচতাম এই দাবি আমার, যে কিভাবে বাঁচতে পারি আমি, কিভাবে বাঁচতাম দিন দিয়ে আমরা এই রাস্তা নিয়ে গেলে বুঝতে পারবেন আমি কি আলে তাই। আমার যা কিছু আছিল খাট খরচ এই সব ঘরের নিচে ভাই, ঠিক আছে। 2 দিন ধরে খাওয়া নাই ভাই, আমরা মুড়ি খায় থাকতেছি। বাচ্চা ভাতের জন্য কাঁদতেছে ভাই, খাওয়ার মতো কোনো কিছু নাই। আর এখন অসহায় অবস্থা আছে, অসহায় অবস্থা আছে, অসহায় অবস্থা। ধান ক্ষতি হয়েছে, বাড়িতে পানি উঠছে, মাছ গেছে, সবজি ক্ষতি হয়েছে। দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা দিচ্ছে প্রশাসন। আমাদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী মানুষজন, ছাত্ররাও কাজ করছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য। তবে একটি বিষয় হলো, যে পরিমাণ ত্রাণ সহায়তা আমরা পেয়েছি তা আসলে চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। 1981 সালের পরে বোধহয় এই এলাকার মানুষজন এত বড় বন্যার সম্মুখীন হয়নি, যে কারণে আমাদের এখানে আশ্রয় কেন্দ্রগুলিতে আসলে মানুষের উপস্থিতি কম, তারা অভ্যস্ত না, সো তারা তাদের আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছে। তবে আমাদের পর্যাপ্ত রকমের আসলে আমাদের প্রস্তুতি আছে। মানবেতর দিন কাটছে বানভাসীদের। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।